কম খরচে বেশি লাভ এই স্বপ্নই আজ বাস্তবে রূপ নিচ্ছে শেরপুরের মাঠে। পতিত জমি, কম পরিশ্রম অথচ মুনাফা লাখ টাকায়। হ্যাঁ, কথা বলছি কলার চাষ নিয়ে, যা এখন এই অঞ্চলের কৃষকদের কাছে হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত। বিস্তারিত আমিনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদনে। শেরপুরে কৃষির চিত্র ধীরে ধীরে বদলে যাচ্ছে। কম খরচে বেশি লাভ হয় এখন অনেকেই ঝুঁকছেন কলার চাষের দিকে। আর এই চাষ হয়ে উঠেছে এ অঞ্চলের অর্থনীতির জন্য একটি সম্ভাবনার খাত। শুধু শ্রীবর্দী উপজেলাতেই চলতি বছর প্রায় 500 কৃষক চাষ করছেন বিভিন্ন জাতের কলা। প্রতি বিঘায় খরচ হচ্ছে 20 থেকে 30 হাজার টাকা, আর বিক্রি হচ্ছে প্রায় 1 লাখ টাকার মতো। সব খরচ বাদে কৃষকের লাভ থাকছে 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত। শুধু শ্রীবর্দী নয়, ঝিনাইগাতি, নালিতাবাড়ী সহ অন্যান্য উপজেলাগুলোতেও বাড়ছে কলা চাষ। বিশেষ করে পতিত জমিতে ধান চাষে আগ্রহ না থাকায় কলার চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। আমার এই জায়গা হইলো 5 একর, 6000 গাছ লাগাইছি। আপনার 1 বছরে আমার এই গাছে ফল আসে, 1 বছরে কাটা শেষ হয়ে যায়। তো সরকার যদি উদ্যোগ নিত, আঙ্গুর বাগানের পরিচর্যা আমরা সুন্দর আরো করে হাইতাম, আঙ্গুর কিছু হেল্প করলে, সার পানি, সার বীজ দিলে আমাদের বাগানের আপনার লাভ। দুই মধ্যে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা খরচ গেছে, 2 থেকে 7 লক্ষ টাইব। জেলার হাটগুলো থেকে প্রতিদিন ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে বিপুল পরিমাণ কলা। শ্রীবর্দী উপজেলায় রয়েছে কলার একটি বড় পাইকারি হাট, যেখানে প্রতিদিন 40 থেকে 50 লাখ টাকার কলা বিক্রি হয়। কলা আসে, আমরা কিনি, ব্যাপারীরা আসে, দূর দূরান্তের ব্যাপারীরা আসে। এই জায়গাতে দৈনিক প্রায় জায়গাতে যান, বর্তমানে নর্মাল বাজার হিসেবে 30-40 লাখ টাকা বেচা কিনা হইতেছে। আবার কিছুদিন আসবে আপনার যেন আরো 2 থেকে 3 মাস পরে আমাদের বড় আকারে এই জায়গায় শুরু হবে। অনেক কলার আর বাগান, এই জায়গায় অনেক কৃষক ভালো লাভবান। এই এরিয়া যা দেখতেছেন সম্পূর্ণ এরিয়ার মধ্যে আমাদের এই কলাগুলো আসে, বিভিন্ন এলাকা থেকে আসে। আসি এখানে মজুত হওয়ার পরে কলাগুলো বিভিন্ন সাইডে চলে যায়, বিভিন্ন সাইড থেকে পাইকার আসে। আসার পরে আমরা এই কলাগুলো বিক্রি করি। এখানে শেরপুরের বাইরে থেকে আমরা নালিতাবাড়ি থেকে আসে, জামালপুর থেকে আসে, এবং কি সেবাড়িতলা আসে, বিভিন্ন এলাকা থেকে আসে, দূর দূরান্ত থেকে, অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে আর কি আসে। আমাদের এখানে যা বিক্রি হয় 8 থেকে 10 লক্ষ টাকাই হয়। এরপরে বিভিন্ন সাইডে আরও আছে, হয়তো আমাদের থানার ভিতরে আরও বাগান অনেকগুলাই আছে। বিভিন্ন এলাকা থেকে মনে করেন যে 40-50 লক্ষ টাকার কলা বিক্রি হতেও পারে। কলা ব্যবসায়ী, আমি প্রত্যেক দিনই এখানে কলা নিতে আসি। এখানে ভালো মানের কলা পাওয়া যায়। শেরপুর কৃষি বিভাগ জানায়, এই বছর জেলায় 1002 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। তারা বলছেন, আধুনিক কলা চাষে সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ, যাতে করে এই সম্ভাবনাময় ফসল আরো প্রসারিত হয়। আমাদের শেরপুর জেলার আমাদের 1002 হেক্টর জমিতে আমাদের কলার আবাদ হচ্ছে। সবচেয়ে বেশি কলা চাষ হয় আমাদের শ্রীবর্দী এবং সদর উপজেলা, এবং এই 1 বিঘা জমিতে কলা চাষ করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়। আমাদের এই কলার আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আমাদের শ্রীবর্দী উপজেলায় একটি পাইকারি হাট আছে, যেখানে দিনে প্রায় গড়ে 40 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকার কলা বিক্রি করা হয়, এবং এই কলা আমাদের শেরপুর জেলার চাহিদা মিটিয়ে আমাদের পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহ, ঢাকা সহ অন্যান্য জেলায় বিক্রি হয়। অল্প পুঁজি, কম পরিশ্রম আর নিশ্চিত মুনাফা, এই 3টি কারণেই কলা হয়ে উঠছে শেরপুরের কৃষকদের জীবনের নতুন আশার আলো।